Thank you, ladies and gentlemen. Thank you very much. মা আপনার ওষুধ। হ্যাঁ দাও। বৌমা, হ্যাঁ, তুমি একটু বসো, তোমার সঙ্গে কথা আছে। এই বাড়ি ভাড়ার রসিদটা সই করে রাখলাম, কালকে শঙ্করকে দিয়ে পাঠিয়ে দিও। সন্তোষপুরের ওই অত বড় বাড়ি, ভাড়া মাসে মাত্র 950 টাকা। বিনা পয়সা আছে বললেই হয়। পাঠিয়ে দেবো। আর কিছু? ও হ্যাঁ, শোনো, ওই বিনায়ক কনস্ট্রাকশন কোম্পানি থেকে আজও লোক এসেছিল। ওরা সন্তোষপুরের বাড়িটা ভেঙে ফ্ল্যাট বানাতে চায়। কিন্তু ওখানে তো ভাড়াতে আছে। আচ্ছা, তুলতে হবে। সবাইকে দয়া দাক্ষিণ্য করতে গেলে তো আমার চলবে না। তোমার শ্বশুর মশাই একেবারেই বিষয়ী লোক ছিলেন না। অবশ্য ঘরের লোক যদি উল্টো পাল্টা পরামর্শ দেয়। কিন্তু ভাড়া তোলার ব্যাপারে অনেক ঝামেলা হয় শুনেছি। হ্যাঁ, ঝামেলা যে একেবারেই হবে না তা নয়। অমরবাবু পাড়ায় সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত। তারপরে ওনার ছোট মেয়েটার এখনো বিয়ে হয়নি। ঘরে অল্প বয়সী মেয়ে থাকলে সহজেই পাড়া ছেলেদের সিম্প্যাথি পাওয়া যায়। তবে তারও রাস্তা আছে। কি করবেন? পাড়ার মস্তান থাকবেন? দরকার হলে। আসলে কি জানো, বাবুর ছোটবেলা থেকে ওনারা ও বাড়িতে রয়েছেন তো, শেকড় অনেকটা ভেতরে ঢুকে গেছে। ওসব ব্যাপার করতে গেলে আইন আদালত অব্দি কিন্তু করাতে পারে। আইন আইন পেরোলে তারপরে আদালত। অমরবাবুর আদালতে যাওয়ার পয়সা নেই। আর ওখানকার এখন যারা দাদা, তাদের বাবাদের সাথে আমার বেশ ভালোই পরিচয় আছে। মানে একবার প্রয়োজন পড়েছিল, যোগাযোগটা এখনো আছে। সুনন্দাকে বলেছেন? না না, ও চট করে ভয় পেয়ে যায়। ভীষণ ইমোশনাল ছিল তো, একেবারে ওর বাবার মতন হয়েছে। ওনাকেও সবকিছু একদম গাইড করে করে করাতে হতো। অল্পতেই ঘাবড়ে যেতেন। ভাগ্যিস আপনি ছিলেন। কিছু বললে? না, বলছিলাম আপনি না থাকলে হয়তো ওনার জীবনটাই পাল্টে যেত। ঠাট্টা করছো? না না, আই মিন। ঠিক আছে ঠিক আছে, শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি সন্তোষপুরের বাড়িতে যাবে, অমরবাবুকে গিয়ে বলবে যে ওনারা যেন বাড়িটা ছেড়ে দেন। আমি? হ্যাঁ, তুমি। অবশ্য এমনি এমনি বললে হবে না, তো জোরদার স্টোরি বানাতে হবে। ধরো, তুমি যদি বলো যে সুনন্দ চাকরিটা চেঞ্জ করছে, ও কোম্পানিতে খুব গন্ডগোল হচ্ছে, আমাদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে, ন্যাচারালি আমরা সন্তোষপুরের বাড়িতেই শিফট করব। সারা দেশে ব্যবসা বাণিজ্যের যে ডামাডোল অবস্থা চলছে, এরকম তো হতেই পারে। সরি। তার মানে ওসব কাজ আমি করতে পারবো না। বাট হোয়াই? আমি বলছি, আর তুমি? সুনন্দার বাবাকে ডিয়ার করতে করতে আপনার অভ্যিসটাই খারাপ হয়ে গেছে। আমাকে কিন্তু কেউ চালনা করতে পারে না। আমি আমার নিজের ডিসিশনেই চলি। হ্যালো সুনন্দ,
আচ্ছা শোনো, আমাদের দুজনকার ওই ফ্রিকোয়েন্ট ফ্লায়ারের কোড দিয়ে আমি টেলিফোনে চেকিং করে দিয়েছি। ওকে, হ্যাঁ, সিট নাম্বার F51 and 52. Oh, that's fine. But what's the hurry? You don't understand. আরে আগে থেকে কশাস না হলে না, ওই সরকারি গিয়ে আমার ঠিক পাশে বসবে আর তারপরে সারাক্ষণ বোকা বোকা কথা বলে যাবে। Oh. And you know that I don't like it. স্পেশালি ওর যা মুখে দুর্গন্ধ, তুমি দেখলে ওই 2.5 ঘন্টা আমি প্রায় 250 মাইল স্বর্গের দিকে এগিয়ে গেছি। Sorgo. Sure. Well, if it's a joke, then it's okay. Otherwise, you better withdraw. কারণ তুমি যদি ক্যালিফোর্নিয়া ট্রিপে যাও, মানে যদি অফকোর্স তুমি যেতে চাও, যদি তোমার যাওয়া হয়, তাহলে you'll be needing my recommendation. Okay. No hard feeling. আচ্ছা শোনো, তুমি তো আবার গ্রামের ছেলে, সাঁতার কাটতে পারো তো? জানি না রূপনারায়ণ এপার ওপার করেছি সাঁতরে। তা তোমার ওই সুইমিং ট্রাঙ্ক নিয়ে নিও, ওকে? এই আমাকে ক্যালিফোর্নিয়া যেতে গেলে কি সাঁতারের পরীক্ষা দিতে হবে নাকি? এই তোমাদের কি ব্যাপার বলো তো? কস্ট কন্ট্রোলের ধুয়ো তুলে তোমরা কি ওই সাঁতরে ইউএসএ পাঠাবে নাকি? হ্যাঁ দেখো, তোমার কথাটা আমি সিরিয়াসলি নিলে ব্যাপারটা খুব একটা ভালো হবে কি? মকরি অন কর্পোরেট ইমেজ। আরে তা নয়, আরে বাবা, আমরা তো ঠিক করেছি যে আমরা কনফারেন্স শেষ করে দুদিনের জন্য গোয়াতে যাব। ওকে তো মিস্টার বর্মা কিন্তু রাজি হয়ে গেছেন, ওকে? অ্যান্ড ওনার এত ইনসিস্ট করেছে, আমাদের ডিরেক্টর অফ ফাইন্যান্স ওকে করে দিয়েছেন ব্যাপারটা। তুমি বাড়িতে বলে যেও আমাদের কয়েকদিন একটু ফিরতে দেরি হবে। বলে দেবো। হ্যাঁ, তুমি তোমাকে পাঞ্জায় হারাতে গিয়ে প্রায় নিজের হাতটাই ভাঙতে বসেছিলে। এখন দেখা যাক তুমি সাঁতারে আমায় হারাতে পারো। হ্যাঁ, আমি ওই সব পেপারস গুলো নিয়ে নিয়েছি, বুঝেছেন? আর ওই সমস্ত প্রেজেন্টেশনটা আমি কপিতেও নিয়ে নিয়েছি। হ্যাঁ। আপনারা থাকছেন ওই মুম্বাইয়ের সেন্ট্রাল হোটেলে। হ্যাঁ, ওখানে এজিএ ম্যানাবো, ওটা থাকছে। আর হ্যাঁ, আমি ওই বাইকুলাতে আমি হোটেলে গিয়ে রাতে ফোন করে নেবো। হ্যাঁ, ওকে, বাই। হ্যালো। মা, আপনার চা। হ্যাঁ বৌমা, হ্যাঁ বলুন। বাবু আমার ওষুধপত্র সব গুছিয়ে দিয়েছে তো, ও তো কয়েকদিন থাকবে না। দিয়েছে। আচ্ছা, তুমি ওকে ওই সঙ্গে যে কি টানে একটা ইনহেলার। হ্যাঁ, ওইটা সঙ্গে দিয়ে দিও। সিগারেট খাওয়া তো ছাড়বে না। দিয়েছি। ও হ্যাঁ বৌমা, ওর সঙ্গে ফিরবে কবে? মঙ্গলবার তো ওর একাদশী, ও না থাকলে ফল টলগুলো কে আনবে? ওই তো সব করে। ফ্রিজে আছে। হ্যাঁ, ফ্রিজে রাখা আছে। আপনার ছেলে ফল কিনে নিয়ে এসছে, ফ্রিজে রাখা আছে। ও তা বেশ। আমাকে একটু ধরবে বৌমা? হ্যাঁ, আসুক। দাঁড়ান। ঠিক আছে। এই যে এখানে বসে। ঠিক আছে, চাটা দেবে তো বৌমা? আচ্ছা বৌমা, শুনলাম সোনুকে নাকি অফিস থেকে আমেরিকা পাঠাচ্ছে। জানি না, আমি আসছি না। अरे जल्दी करो, वी आर गेटिंग लेट। हाँ, I am ready. अब लेट कौन कर रहा है? क्या करूं? I can resist everything but temptation. Temptation, the scent of a woman. হকিন্স এনেছে টাকা ফেরত, টাকা ফেরত, টাকা ফেরত। পান 125 থেকে 300 টাকা পর্যন্ত টাকা ফেরত। যে কোনো পুরনো কুকারের বদলে পান চমৎকার নতুন হকিন্স। ছুটুন আপনার হকিন্স ডিলারের কাছে। টাকা ফেরত, টাকা ফেরত, হকিন্স।
ফুলের মুখে এনে দেয় স্মাইল। ডেটল সাবান, কিন্তু আপনি তো পরিষ্কারই আছেন। হ্যাঁ, আমাকে দেখলে আপনার পরিষ্কারই মনে হবে, কিন্তু প্রতিদিন আমার কত ধকল যায় জানেন? কোথাও লুকোনো ময়লা, কোথাও অদৃশ্য জীবাণু রোজ জমতে থাকে। পরিষ্কার আমি। ডেটল সাবান রোজকার ধুলো ময়লা আর জীবাণু ধুয়ে সাফ করে। আমি নিজের খেয়াল না রাখলে এদেরকে দেখবে। ডেটল, বি 100% শিওর। এলো তোমার সুইমিং ট্রাঙ্ক। তুমি টেলিফোনের প্যারালাল কানেকশনটা খুলে দিও, তোমার সুবিধা হবে। অথবা বলো মোবাইলে ফোন করতে। নিশ্চয়ই আজে বাজে ভাবতে শুরু করেছো। ঠিক আজে বাজে নয়, আমার কাছে বাজে, তোমার কাছে ভালো। সন্দেহ বাতিকটা একটা রোগের পর্যায়ে পড়ে, জানো তো? স্পেনে ঘোস্ট পড়েছো? হঠাৎ পড়লে দেখতে পেতে আরো কত বড় একটা অসুখ আছে, সেটা সারে না। কি বলতে চাইছো তুমি? এক কথা, সেই অসুখটা কোনো নাম নেই, তবে এটা হলো পৃথিবীর সমস্ত মহিলাকেই ভালো লাগে, অফকোর্স নিজের স্ত্রীকে ছাড়া। এটা বোধ হয় জেনেটিক। হ্যাঁ, দেরি করো না, আজকাল বাইপাসে জ্যাম হচ্ছে। ইউ আর সিম্পলি ভালগার। তোমার সঙ্গে একসঙ্গে থাকা যায় না। আমি কলকাতায় ফিরে আসি, আমি লয়ারের সঙ্গে কনসাল্ট করবো। আই ওয়ান্ট ডিভোর্স। করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি অ্যালুমিনিয়াম চাইবো না, তবে তোমার পক্ষে ব্যাপারটা খুব একটা ভালো হবে না, কারণ রিয়েলিটি আর ফ্যান্টাসিতে এক জিনিস নয়। ভয় দেখাচ্ছ? ছি ছি মিস্টার বোস, এ আপনি কি বলছেন? আমি তোমাকে ভয় দেখাবো? আমি তো জানি তুমি কর্মবীর, নিজের চেষ্টায় দাঁড়িয়েছো, গাড়ি বাড়ি করেছো, আবার প্রয়োজন হলে বিজয়গড়ের মতন কলোনিতেও তোমার ফিরে যেতে কোনো অসুবিধা হবে না। চাকরি না হয় নাই থাকলো, কিন্তু কর্মবীরতে কোনো অসুবিধা হয় না। আর গাড়ি বা না হয় নাই থাকলো, এত মানুষ যদি বাদুর্জনয়ে বাঁচে চাপতে পারে, তুমিও পারবে। বাড়ি গাড়ি তো আমার নামে, চাকরিটা হয়েছিল বাবার রেকমেন্ডেশন। কোরিয়ার সাথে সফটওয়্যারের ডিলটা তুমি একটু বেশি আসার হয়ে পড়েছিল, তখন তোমার হঠাৎ অনেক টাকার দরকার হয়ে পড়েছিল। বাবা স্টেপিং না করলে তোমার চাকরি বা জেল কোনোটাই বাঁচানো যেত না। কিছু ইম্পর্টেন্ট ফাইলের জেরক্স বাবার কাছে রাখা আছে, আমি বলেছি রাখতে। তুমি আমাকে ডিভোর্সের নোটিশ দেবে, আর আমি ফাইলগুলো জায়গা মতন পৌঁছে দেব। তখন তোমার প্রেমিকা আর তোমার বস থাকবে না, কারণ তোমার চাকরিটাই থাকবে না। জেল থেকে বেরোবে, তারপর বিয়ে করবে। প্রেম তো সবসময় অপেক্ষা করে, তাই না? মা, কি হলো সোম? এতবার ট্যুরে যাস, কোনোদিন তো প্রণাম করিস না, এবার কি ব্যাপার? কেন মা? তোমাকে প্রণাম করতে গেলে কি কৈফিয়ত দিতে হবে? আমি কি তোমায় প্রণাম করতে পারি না? না না, আমি সে কথা বলিনি। তুই ফিরছিস কবে? 15th মধ্যে ফিরে আসার কথা, তবে মনে হয় প্রোগ্রামটা 2 একদিন এক্সটেন্ড করবে। আমি ওপেন টিকিট নিয়েই যাচ্ছি, তবে ফোনেও জানি তো। একসময় তোকে আমার কয়েকটা দরকারি কথা বলার আছে। ঠিক আছে, তুই ঘুরে আয়, তারপরেই বলবো খন। না না মা, এখনই যাবো না। তোর ফ্লাইটে দেরি হয়ে যাবে বাবা। কিছু দেরি হবে না, আমি টেলিফোনে চেক ইন করে নিয়েছি। বলো। দেখ শোনো, আমার কেবলই মনে হচ্ছে আমি আর বেশি দিন নেই।
অ্যাট প্রেজেন্ট আমি যে উইলটা করেছি তাতে সবকিছু তুমি পাচ্ছ। আসলে আমার মনে হয়েছিল সুলতার সঙ্গে তোমার বিয়েটা টিকবে না। এখন দেখতে পাচ্ছি এইভাবে ঠোকাঠুকি করতে করতে চলবে তোমাদের। তাই ওর সম্বন্ধে তো আমার একটা দায়িত্ব থেকে যায়। আমার কাছে তুমিও যা, ও তাই। আমি আমার উইলটা বদলাতে চাই। আমাদের ফ্যামিলি সলিসিটরকে আসতে বলেছি। মা, তোমার রুল তুমি বদলাবে, তবে আমি বলি কি, একটু ওয়েট করলে ভালো হয়। আমি ফিরে আসি, তারপর একসাথে সব কথা বলা যাবে। বেশ, আসি মা। এসো। হ্যাঁ। এটা ফেলে যাচ্ছ। থ্যাংকস। Therefore, ladies and gentlemen, it's a concept of horizontal matrix. We all know that we are in the process of achieving a lot with only a small workforce. So our success lies in total shared responsibility concept. মা 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 দেখো আমার রেজাল্ট বেরিয়েছে, আমি পাস করেছি মা। ও মা মা পাস করেছিস? ভালো করে পড়িস, একদিন তোর খবরের কাগজে নাম আসবে, তুই অনেক পড়বি। খোকা খোকা খোকা। ও মা তোমার কি হলো মা? ও মা, বাবা মা কথা বলছে না, তাড়াতাড়ি এসো। কি করছে মা বেশি কিরম একটা করছে বাবা। আমার আয়না ট্রিটমেন্টটা থাকতে পারে। Thank you, ladies and gentlemen. Thank you very much. Yes, come in. আজ কি ব্যাপার বলো তো? আজকে সেমিনারেও দেখছিলাম বারবার এরকম অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তুমি তো আমার সামনে বসেছিলে, আমাকে দেখলে কি করে? এটাই তো ব্যাপার। আরে বাবা, আমার পেছনেও দুটো চোখ আছে, আই ক্যান সি। তোমার এই কথাটা শুনে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমরা জানতাম যখন আমাদের দিদিমণি বোর্ডে লিখছেন তখন তার পেছনেও দুটো চোখ আছে। তুমি ঠিক এখনো ওই একই রকম আছো, এখনো ওরকম ছেলে মানুষ, কিন্তু এরকম বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছ কেন? ব্যাপারটা কি জানতে পারি? বলা যায় আমাকে? আমার কিছু ভালো লাগছে না, জানো, কিচ্ছু ভালো লাগছে না।
সেই একই কথা বারবার। ইটস সো ড্র্যাব, সো ভেরি ড্র্যাব। কি হয়েছে কি তোমার? এসব অফিস কাজ ক্যারিয়ার সবকিছু তোমার ড্রাপ লাগছে। What's wrong with you, সুনন্দু? এভরিথিং ইজ রং উইথ মি। আচ্ছা, তোমার কাছে কেরিয়ার খুব ইম্পর্টেন্ট, তাই না? অবশ্যই। আমার কাছে কেরিয়ার ইম্পর্টেন্ট লাগছে না। তার কারণ, তার কোনো কারণই নেই। এ আবার কোন দেশের হেয়ালি? মানুষ ফ্যামিলি তৈরি করে, ফ্যামিলি বা নিজেকে ভালো রাখার জন্য চাকরি বা ব্যবসা করে। কিন্তু আমি কার জন্য করবো বলতে পারো? আমার স্ত্রী আমাকে হাসি মুখে দেখলে জ্বলতে থাকে। আমাদের ছেলে মেয়ে নেই, হওয়া সম্ভব নয়। আমার স্ত্রী আমাকে শান্তিতে থাকতেও দেবে না, ডিভোর্সও দেবে না। তাহলে কার জন্য, কার জন্য আমি এত খাটবো বলতে পারো? কার জন্য ডেডিকেশন? Sunandu, I know life is tough for you. Same way, life is tough for me also. আমি জানি তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিলে দেখো আমিও তোমাকে বিয়ে করতে পারবো না। আর সময় তো থেমে নেই না আমার জন্য। And you know, after a certain age, pregnancy risky হয়ে যায়। জানি। দেখো, রানা আমাকে ডিভোর্স দিতে কোন রকম প্রবলেম ক্রিয়েট করেনি। আমি অবশ্য ব্যাপারটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছিলাম। হ্যাঁ, ও জানতো যে কোনো ঝামেলা করে লাভ হবে না। ট্যাক্টফুল। অবশ্যই। Listen, you can't achieve anything without being tactful. কিন্তু তুমি বলো, তুমি তোমার স্ত্রীর কি কি দেখে, মানে এক্স্যাক্টলি কি কি দেখে তুমি ওকে পছন্দ করেছিলে? We are an ideal couple. মানে আমি তোমাকে অন্তত 5টা কারণ দেখাতে পারি যাতে প্রুভ হবে যে আমরা আইডিয়াল কাপল। রিয়েলি? আচ্ছা বেশ, বলো। अरे जल्दी करो, we are getting late, हाँ? I am ready. अब लेट कौन कर रहा है? क्या करूं? I can resist everything but temptation. Temptation, the scent of a woman. বাস্তবিক ঘটনা হলো আপনার বাচ্চা স্কুল থেকে হোমওয়ার্ক ছাড়া আরো কিছু নিয়ে আসে। মাটিতে পড়ে থাকা ধুলো আপনি দেখতে পান। বাস্তবিক ঘটনা এটাই যে কীটাণুদের দেখা যায় না। আপনার চাই নতুন ডেটল মাল্টি সারফেস ক্লিনার, যা আপনার মেঝেকে সম্পূর্ণ পরিষ্কার করে এবং জীবাণুদের সঙ্গে জোরদার লড়ে। নতুন ডেটল মাল্টি সারফেস ক্লিনার দেয় এক সম্পূর্ণ সুরক্ষার অনুভূতি। এটাই বাস্তবিক ঘটনা। সকলের মুখে এনে দেয় স্মাইল। আর সব ভালো তো? কি বলি, টাকা তুলতে এসেছি, জিনিসপত্রের আগুন দাম, তারপর বাড়িতে অসুখ লেগেই আছে, তারপর ডাক্তারের ফিস, ওষুধ, জমবে কি করে? এর উপায় আছে। যেসব পরিবারে প্রতিদিন ডেটল ব্যবহার করা হয় তারা কম অসুখে ভোগেন। ডেটল, বি 100% শিওর। And I am broke. এক্সেলেন্ট। নেক্সট। আমাদের রান্নাঘরে একটা ইলেকট্রিক টোস্টার আছে, ইলেকট্রিক ব্লেন্ডার আছে, ইলেকট্রিক ব্রেড মেকার আছে। তো আমার বউয়ের অভিযোগ যে রান্নাঘরে এত ইলেকট্রিক গ্যাজেট, তো সেখানে বসবার বড্ড অসুবিধে। তাই আমি ঠিক করেছি যে একটা ইলেকট্রিক চেয়ার কিনে দেবো। তারপর লাস্ট 18 মান্থ আমাদের মধ্যে কোনো কথা হয়নি, কারণ আমি কথা বললেই তো ইন্টারাপ্ট করা হতো। ও গড, সুনন্দু আর হাসছে না। সপ্তাহে 2বার আমরা কোনো ভালো রেস্তোরাঁয় যাই ফর গুড ফুড, গুড ড্রিঙ্কস অ্যান্ড অফকোর্স ফর গুড কম্প্যানিয়নশিপ। তো শুধু একটা জিনিস, যে আমি যদি মঙ্গলবারে যাই তো ও যায় শুক্রবার। সত্যি সুনন্দু, তোমার এই হাসির জন্য, মানে হাসানোর ক্ষমতার জন্য না তোমার উপর একদম রাগ করা যায় না। আমাদের এই অ্যানিভার্সারিতে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় যেতে চাও। ও
ও বললো যে এমন জায়গায় যেতে চাই যে যেখানে কখনো যাইনি। হ্যালো ম্যাম, তাহলে তুমি রান্নাঘরে যাও, কারণ সেখানে তুমি কখনো যাওনি। কিন্তু আমি তোমার বউ হওয়ার পরে এগুলো আবার আমার ক্ষেত্রে হবে না তো? না না না, ইউ আর ডিফারেন্ট। এই ব্যাপারে তুমি আলাদা, তুমি একবারে আলাদা, একবারে আলাদা কৃষ্ণা। জোকিং, ইটস ওকে। লাগছে আমার সুন্দর, ছাড়ো। আসলে লাইফ হ্যাজ প্লেড হার্শ জোকস উইথ মি। আমি এই জোকস গুলো নিতে পারি না, কিরকম কিরকম অস্বাভাবিক হয়ে যাচ্ছে। আই এম সরি কৃষ্ণা। It's okay. It's okay. আই এম সরি। It's okay. It's okay. Please, it's okay. Relax. সুনন্দ, তুমি আমাকে আগে কখনো কিছু বলনি, বাট I guess, I mean, don't mind my asking, but তোমার চাইল্ডহুড খুব ট্রাবল গেছে, তাই না? Listen, সুনন্দ, দেখো, আমাকে বলো, at least talk to me. তুমি যদি আমাকে বলো তোমার নিচে, তুমি অনেক হালকা হয়ে যাবে। দেখো, I don't know আমি কবে তোমার বউ হব বা আদৌ কোনোদিন হব কিনা। Damn it, I'm your friend, your only friend. Talk to me. না, তুমি আমার বউ হবে, খুব তাড়াতাড়ি আমার বউ হবে। তুমি এত কনফিডেন্টলি কি করে বলছো সুনন্দ? আমার ইনস্টিংক্ট বলছে। আর তোমার ইনস্টিংক্ট আর কিছু বলছে না? Oh no. Hello. Sir, your call from Calcutta, sir. Okay. Put it through. কলকাতা থেকে। হ্যালো, আমি অমর বলছি। হ্যাঁ অমর, বল, কি হয়েছে? দাদা দাদা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে? মাসিমা আর নেই। হোয়াট? কি হয়েছিল? তা ঠিক বোঝা যাচ্ছে না। রোজকার মতন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন, তারপর খানিকক্ষণ পর খুব ছটফট করছিলেন। একবার উঠে ফোন করার চেষ্টা করেন, তারপর আবার পড়ে যান। আওয়াজ পেয়ে সুলতা দৌড়ে এসে আমাকে ডেকে পাঠায়। তারপরে আমরা দুজনে মিলে গিয়ে ফ্ল্যাটে ঢুকি। তারপর সুলতা আর আমি ধরাধরি করে মাসিমাকে। ও, ডাক্তার এসেছিল? হ্যাঁ, ডক্টর ঘোষাল এসেছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মর্নিং ফ্লাইটে আসছি। আমি না আসা পর্যন্ত যেন ক্রিমেশন না হয়। হ্যাঁ দাদা, কিন্তু একটা প্রবলেম হয়েছে। কি? ডক্টর ঘোষাল সার্টিফিকেট দিচ্ছেন না, বলছেন যে ওনার মতে মৃত্যু অস্বাভাবিক, অটোপসি দরকার। হোয়াট? ডক্টর ঘোষাল তাই বলেছেন? হ্যাঁ, সেটাই তো প্রবলেম। ঠিক আছে, আমি না আসা পর্যন্ত